হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড টিপস বাংলায় শিখুন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে আসলাম। তো আজকের টিপসে থাকছে যে আজকে 2 তারিখ, 4 তারিখে আমাদের বাংলাদেশে এসএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশড হবে। তো আমরা অনেকেই এসএসসি রেজাল্ট সবার আগে কীভাবে অনলাইনের মাধ্যমে দেখতে হয় এবং এসএমএসের মাধ্যমে দেখতে হয় সেটা আমরা জানি না। তো আমাদের অনেকেই ছোট ভাই, ছোট বোন এবং ভাই ভাতিজা অনেকেই এসএসসি এক্সাম দিয়েছে। তো সবার আগে কিভাবে তাদের রেজাল্টটা আমরা বের করে নিব সেটাই আজকে আমরা দেখব। তো বন্ধুরা চলুন শুরু করি। তার আগে একটি কথা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এই ধরনের বিভিন্ন অ্যান্ড্রয়েড টিপস এবং ট্রিক্স এবং আপনার লাইফস্টাইলের বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা কথা না বলে চলুন শুরু করি। প্রথমে আপনাদের অ্যান্ড্রয়েড ফোন হয়ে থাকলে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন, কারণ এটা একটু ভালো ব্রাউজার। তারপর এই এডুকেশন বোর্ডের রেজাল্ট এই ওয়েবসাইটটাতে যাবেন। তো আপনারা এটা খুঁজে না পেলে সমস্যা নেই, আমার ভিডিও ডিসক্রিপশনে আমি এটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, এই লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনারা এটাতে ক্লিক করে এখান থেকে ক্লিক করলে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। তো এখান থেকে আপনারা এই যে এক্সামিনেশন এটাতে এসে সিলেক্ট করবেন, এই যে এসএসসি দাখিল, এটা সিলেক্ট করার পর ইয়ার দিবেন। ইয়ার তো অবভিয়াসলি 2017, হ্যাঁ 2017 দিব। এবং বোর্ডের জায়গায় আপনাদের যার যা বোর্ড সেটা, ধরেন আমি কুমিল্লা দিলাম, কুমিল্লা বোর্ড হলে কুমিল্লা দিবেন, বা আপনার যদি ঢাকা বোর্ড হয়ে থাকে আপনি সেটা ঢাকা দিবেন। তো বোর্ড সিলেক্ট করবেন। তারপর হচ্ছে রোল নম্বর। আপনাদের প্রত্যেক পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন না অ্যাডমিট কার্ডের মধ্যে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকে। তো তাদের কাছ থেকে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। রোল নম্বর সংগ্রহ করে এখানে রোল নম্বর বসাবেন এবং রেজিস্ট্রেশন নম্বরটি সংগ্রহ করে এখানে রেজিস্ট্রেশন নম্বরে বসিয়ে দেবেন। তারপর আপনার রোবট কিনা যাচাইয়ের জন্য এই যে 7+1, এখানে এটা তো অবশ্যই পারবেন, এটা 7+1 8, এটা বসিয়ে দেবেন। তারপরে যে দেখুন এই যে সাবমিট, এই সাবমিট লেখাটাতে ক্লিক করবেন। তো আমি আপাতত এখন সাবমিট করলে কিছুই আসবে না, কারণ রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, আরও 2 দিন বাকি আছে। রেজাল্ট পাবলিশড হওয়ার সাথে সাথেই আপনি সাবমিট করার সাথে সাথেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো অনেক সময় দেখা যায় যে এডুকেশন বোর্ডের ওয়েবসাইটটা খুব বিজি হয়ে পড়বেন, বারবার ট্রাই করবেন, আর ভালো নেটের স্পিড নিয়ে ট্রাই করবেন, দেখবেন পেয়ে যাবেন। তো এই গেল একটা সিস্টেম। তো আরেকটা সিস্টেম হচ্ছে, আমরা অনেকেই ইন্টারনেট ব্যবহার সম্পর্কে অজ্ঞ, মানে জানি না। তো তাদের জন্য যারা এসএমএসের মাধ্যমে, বা অনেকের ডাটা থাকে না, তারা এসএমএসের মাধ্যমে এই সম্পূর্ণ রেজাল্টটি দেখে নিতে পারেন। তো এসএমএসের মাধ্যমে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো সেজন্য মেসেজ অপশনে গিয়ে এখানে লিখবেন, প্রথমে লিখবেন এসএসসি, তারপর স্পেস দিয়ে লিখবেন, ধরেন আপনার যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তাহলে একটু ক্যাপিটাল লেখা ভালো, ডিএইচএ ঢাকা। আর যদি কুমিল্লা হয় তাহলে COM। তার মানে আপনার যেই বিভাগ, আপনার যে বোর্ড, সেই বোর্ডের প্রথম 3 অক্ষর এসএসসি লেখার পরে লিখবেন এবং তারপরে আপনার রোল নম্বরটা লিখবেন। ধরুন আমার রোল নম্বর এটা। রোল নম্বরের পরে আপনার পরীক্ষার ইয়ার, সেটা হলো 2017 এবং এই মেসেজটাকে আপনি পাঠিয়ে দেবেন, আর রিসিপশন হবে 16222, হ্যাঁ এই নম্বরে পাঠিয়ে দেবেন। আর একটা কথা বলে দিই, এই যে প্রসেসটা আমি দেখালাম, এই প্রসেসটা কিন্তু একেবারে বাংলাদেশের যত মোবাইল অপারেটর আছে সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো বন্ধুরা, এইভাবেই আপনারা আপনাদের ভাই বন্ধু বা আপনাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারাই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের রেজাল্ট বের করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং সকল পরীক্ষার্থীর জন্য আমার শুভকামনা রইল। আশা করি সবাই খুব ভালো রেজাল্ট করুক। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটির মতো বিভিন্ন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।